আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না। ইন্ডিয়াকে বাদ দিলে আমাদের অনেক উন্নতি হবে, অনেক ভালো হবে। আমরা চাই ইন্ডিয়ার জিনিস আমরা ব্যবহার করব না, কিন্তু ওই ধরনের প্রোডাকশন তো আপনি দিচ্ছেন না। হিন্দু ধর্ম পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও এর লোকপ্রিয়তা সবচেয়ে বেশি। অতীতকালে এই ধর্মের উপর অনেকবার আক্রমণ করা হয়েছিল। হাজারো মন্দির ধ্বংস করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচার, হিংস্রতা সবকিছুই ছিল আমাদের ইতিহাসে। লক্ষ লক্ষ মানুষকে জোর করে ধর্ম পরিবর্তন করানো, বহু মানুষকে হত্যা করা, শুধু তাই নয়, অনেক গুরুকুল নষ্ট করে দেওয়া হয়েছে। পৌরাণিক গ্রন্থগুলো জ্বালিয়ে দিয়েছে শত্রুরা। কিন্তু এরপরেও সনাতন ধর্মের অগ্রগতিকে আটকাতে পারেনি। যে গ্রন্থগুলিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, বর্তমানে সেই গ্রন্থগুলোই বিদেশি মানুষদের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠেছে। আপনারা জানলে অবাক হবেন যে ইরানের পাঠ্যক্রমে রয়েছে আমাদের গ্রন্থ, যা শুনতে অবাক লাগতে পারে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যখন ইরানে পড়ানো হলো হিন্দু ধর্মের পুস্তক। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু পৌরাণিক গ্রন্থগুলিতে লুকিয়ে রয়েছে বিজ্ঞান। এটা আমাদের কথা নয়, দেশ বিদেশের বহু বিজ্ঞানী এটা স্বীকার করে নিয়েছেন। বাইরের দেশের মানুষরাও ধীরে ধীরে সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন। বিশ্বের এক নামকরা পত্রিকা পাঞ্চজন্য অনুসারে ইসলামিক দেশ ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে গীতা, রামায়ণ এবং মহাভারত। এবার প্রশ্ন হলো, ইরান সরকার এই পদক্ষেপ কেন নিল? আসুন জেনে নিই এর আসল রহস্য। প্রথম থেকেই ভারত এবং ইরানের সম্পর্ক ভালো ছিল। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের সম্পর্ক অনেক দিনের। এর প্রভাব তাদের শিক্ষার উপরও দেখা যায়। ভারতে অবস্থিত ইরান কালচার হাউসের প্রাচীন পুস্তকগুলি রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত নূর ইন্টারন্যাশনাল মাইক্রো সেন্টারের নির্দেশক ডক্টর মেহেন্দি খোয়াজা পিরি জানিয়েছেন যে ইরান সরকার ভাগবত গীতা, রামায়ণ এবং মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছে। এই ধার্মিক পুস্তকগুলি সেখানকার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ডক্টর মেহেন্দি খোয়াজা পিরির কথা অনুসারে ইরান সরকার এই গ্রন্থগুলিকে নিয়ে খুবই আগ্রহী। তারা সব ধর্মকে সমান মান্যতা দেয়। সেখানকার জনগণও হিন্দু ধর্মের সংস্কৃতি এবং গ্রন্থগুলির মাধ্যমে প্রভাবিত হচ্ছেন। ডক্টর মেহেন্দির কথা অনুসারে এটা প্রথমবার নয় যে ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতের ফার্সি অনুবাদ করা হয়েছে। এর আগেও এই কাজ করা হয়েছিল, যার প্রায় 70টি নমুনা পাওয়া গেছে। এটা সেই সময়কালে অনুবাদ করা হয়েছিল যখন ভারতে মুঘলদের শাসন ছিল। মুঘলদের আমলে এইসব গ্রন্থগুলিকে ফার্সিতে অনুবাদ করার পেছনে একটি কারণ ছিল। সেই সময় সরকারি সমস্ত কাজ ফার্সিতেই করা হতো। হিন্দু ধর্মের এই গ্রন্থগুলিতে কি লেখা আছে তা মুঘল শাসকরা বুঝতে পারতেন না, যে কারণে ওই সময়ও এই গ্রন্থগুলির ফার্সি অনুবাদ করা হয়েছিল। ইরান সরকার এটা মনে করে যে হিন্দু ধর্ম দক্ষিণ এশিয়ার এক বড় ধর্ম, যে কারণে এই ধর্ম সম্পর্কে বেশিরভাগ তথ্য জেনে রাখা প্রয়োজন। দেশের মানুষদেরও এ সম্পর্কে তথ্য জানানো যেতে পারে। এজন্যই ইরান সরকার ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতে ফার্সি অনুবাদ প্রকাশ করেছিলেন। পাশাপাশি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও এগুলিকে যুক্ত করা হয়। ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ, যা ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত। এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণ পূর্বে পাকিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলভাবে খুবই তাৎপর্যপূর্ণ। হিন্দু জনসংখ্যা হাতে গোনা হলেও ইরানে দুটি হিন্দু মন্দির আছে, একটি বন্দর আব্বাসে এবং অন্যটি জাহেদানে। এছাড়াও ইসকন দ্বারা পরিচালিত একটি নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে ইরানে। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ 1976 সালে তেহরান ভ্রমণ করেছিলেন। বহু উত্থান পতনের সাক্ষী বন্দর আব্বাস, যা 19বিংশ শতাব্দীতে হয়ে উঠেছিল ভারতীয় ব্যবসায়ীদের বাণিজ্যিক বিপণন কেন্দ্র। অবিভক্ত ভারতের বড় বড় ব্যবসায়ীদের অনেকেই এই বন্দর আব্বাস দিয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নানা জায়গায় তাদের পণ্য পাঠাতেন। বেশিরভাগ ভারতীয় ব্যবসায়ী ও তাদের শ্রমিকেরা ছিলেন হিন্দু। দেশ থেকে বহু দূরে বছরের পর বছর কাটাতে হতো তাদের, তাই একত্রিত হওয়ার জন্য প্রয়োজন ছিল একটি বিশেষ স্থানের।
বন্ধুরা, আজকের খবরটি শুনে আপনারা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।